কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমরা এই পর্যন্ত শেষ করছিলাম। তাহলে চলো দেরি না করে দেখি আমাদের পরবর্তী ম্যাথটা কি আছে। তো আজকে আমাদের প্রথম ম্যাথ, সেটা হচ্ছে যে একটা থিওরিটিক্যাল ম্যাথ, সেটা একটু প্রমাণ করে দেখাইতে হবে, ঠিক আছে? তাহলে চলো, এখানে কি বলছে যে দেখাও যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব অতিক্রমে গতিশক্তি যতটুকু বৃদ্ধি পায় বিভব শক্তি ততটুকুই হ্রাস পায়, ঠিক আছে? এই জিনিসটা আসলে প্রমাণ করতে বলছে। আচ্ছা, তাহলে ধরো এই জিনিসটা প্রমাণ করতে হলে আমাদের ফার্স্টে কিছু ধরে নিতে হবে। তো আমরা ধরে নেই যে ধরি ধরি গতিশক্তি, আমরা গতিশক্তিকে ডিফাইন করলাম টি দিয়ে, ঠিক আছে? গতিশক্তিকে আমরা ডিফাইন করলাম টি দিয়ে, আর বিভব শক্তিকে বিভব শক্তিকে আমরা ডিফাইন করলাম ভি দিয়ে, ঠিক আছে? বিভব শক্তিকে আমরা ডিফাইন করলাম ডি দিয়ে, ভি দিয়ে। তাহলে গতি শক্তি হচ্ছে টি আর বিভব শক্তি হচ্ছে ভি। তাহলে মোট শক্তি আমরা ধরলাম ই। ই ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে কি পাবো, যে ই ইজ ইকুয়াল টু টি প্লাস ভি। এটা আমরা লিখতে পারি, কারণ মোট শক্তি ইজ ইকুয়াল টু কি, গতি শক্তি প্লাস বিভব শক্তি। তাহলে এটাকে আমরা দিলাম কি 1 নম্বর, ঠিক আছে? এটাকে আমরা দিলাম 1 নম্বর। এখন আবার আরেকটা জিনিস ধরে নিতে হবে, যে আমরা ধরলাম যে গতি শক্তি বৃদ্ধি পাইলো কত। আমরা ধরে নিলাম গতিশক্তি বৃদ্ধি হয়েছে কত, ডেল টি পরিমাণ, ঠিক আছে? গতিশক্তি বৃদ্ধি হয়েছে ডেল টি পরিমাণ। আর বিভব শক্তি হ্রাস হয়েছে কত, আর বিভব শক্তি হ্রাস হয়েছে ধরলাম ডেল ভি পরিমাণ, ঠিক আছে? বিভব শক্তি হ্রাস হয়েছে ডেল ভি পরিমাণ। তাহলে এইখান থেকে যদি আমরা ইকুয়েশনটা একটু লিখি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? সুতরাং টি প্লাস ডেল টি প্লাস ভি মাইনাস ডেল ভি, যেহেতু বিভব শক্তি হ্রাস পাইছে এই জন্য আমরা এটা কি মাইনাস করছি, ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ই। এটা লিখতে পারি না, এটাকে আমরা দিলাম 2 নম্বর, ঠিক আছে? আচ্ছা, এখন 2 থেকে যদি আমরা 1 বাদ দেই, তাহলে আমরা এখানে কি পাবো? 2 থেকে যদি আমরা 1 বাদ দিই, তাহলে এখান থেকে দেখো, আমরা যদি বাদ দিই তাহলে আমরা কি কি পাবো এখানে, ডেল টি মাইনাস ডেল ভি ইজ ইকুয়াল টু কিন্তু আমরা কি পাবো, যে জিরো, ঠিক আছে? ডেল টি মাইনাস ডেল ভি ইজ ইকুয়াল টু আমরা পাবো জিরো। তাহলে এখানে আমরা আলটিমেটলি কি লিখতে পারি, যে ডেল টি ইজ ইকুয়াল টু ডেল ভি। আমরা এখান থেকে এটা আসলাম। এখন ডেলটি আমরা কি বলছিলাম, ডেলটি আমরা বলছিলাম না যে গতিশক্তি যতটুকু বৃদ্ধি পায় ততটুকুর ভ্যালু, আর ডেল ভির মানটা কি হচ্ছে, যে বিভব শক্তি কতটুকু হ্রাস পায় ততটুকুর ভ্যালু, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে কি দেখাইতে বলছে আসলে, অ্যাকচুয়ালি দেখাইতে বলছিল যে গতিশক্তি যতটুকু বৃদ্ধি পায় বিভব শক্তি ততটুকুই হ্রাস পায়, সেটুকু আমাদের প্রমাণ করে দেখাইতে বলছে। তো আমরা এখান থেকে পাইলাম কি, ডেল টি ইজ ইকুয়াল টু ডেল ভি, ঠিক আছে? তাহলে আমরা নিচে লিখে দেবো দেখানো হলো বা শোড, ঠিক আছে? দেখো এখানে একটা জিনিস তোমাদের একটু দেখাই দেই। দেখাও যে, ঠিক আছে, যদি এই টাইপের কোনো কিছু বলা থাকে সেখানে কখনো প্রুফ লাগবে না, ঠিক আছে? প্রমাণ করো যে, তো যদি বলো যে প্রমাণ করতে বলে তখন সেখানে প্রুফ লাগবে। দেখাও যে বললে শোড লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথটা দেখি। আমাদের 20 নম্বর ম্যাথটা কি বলছে। আমাদের 20 নম্বর ম্যাথটা বলছে যে একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, হ্যাঁ? ভূমি হতে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে কত উচ্চতা থেকে আসলে বস্তুটি ফেলা হয়েছিল। এটা শর্টকাট দিয়ে এক লাইনে করা যায়, কিন্তু শর্টকাটটা আমি লাস্টে দেখাই দিব। তার আগে আমরা একটু থিওরিটিক্যাল ভাবে একদম রুলস মেনে সিকিউতে কিভাবে অ্যান্সার করবো এটা আসলে সেই অনুযায়ী আমরা ম্যাথটা দেখবো, ঠিক আছে? তাহলে চলো, এটা আমরা ধরলাম গ্রাউন্ড লেভেল, ঠিক আছে? এটা হচ্ছে তার গ্রাউন্ড লেভেল। এখন একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলাই দিলাম, দেখলাম, ধরলাম যে আমরা নির্দিষ্ট উচ্চতা এই একটা পয়েন্ট, এইখান থেকে আসলে বস্তুটাকে ফেলাই দিচ্ছে, ঠিক আছে? এইখান থেকে বস্তুটাকে এখান থেকে বস্তুটাকে ফেলাইছে, ঠিক আছে? এখান থেকে বস্তুটাকে ফেলাইলে এইটুকু টোটাল ডিস্টেন্স আমরা কি ধরলাম, এইচ। হ্যাঁ, এই টোটাল ডিস্টেন্স থেকে আমরা কি ধরলাম, এইচ। হ্যাঁ, আচ্ছা, এখন এই বস্তু এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা দিলাম পি। এই পয়েন্টটাকে আমরা দিলাম পি, এবং মাঝখানে আরেকটি পয়েন্ট নেই, সেটা হচ্ছে আর। সেটা কি, যে ভূমি হতে 10 মিটার উচ্চতা, তার মানে এই যে এই পর্যন্ত, হ্যাঁ, এই টোটাল টুক হচ্ছে কি আমার 10 মিটার। এই টোটাল পোর্শনটুকু হচ্ছে আমার 10 মিটার, ঠিক আছে? তাহলে এইটুকু উচ্চতা যদি আমরা ধরি এইচ প্রাইম, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে এইচ মাইনাস 10, এটা আমাদের এখানে লেখা যায়, এইচ প্রাইম ইকুয়াল টু এইচ মাইনাস 10 লেখা যায়। আচ্ছা, লেখলো। লেখা হলে এখন বলছে কি, যে আহ, এই পি থেকে একদম গ্রাউন্ড পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা বের করতে বলছে। এখন সেটা বের করতে হলে আমাদের প্রথমে আর বিন্দুতে কিছু ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনগুলো করি। ধরো আর বিন্দুতে, ঠিক আছে, আর বিন্দুতে আর বিন্দুতে আমাদের কি কি বের করার আছে বলো তো? আর বিন্দুতে যদি আমরা বিভব শক্তিটা বের করি, বিভব শক্তি ফর্মুলা আমরা কি জানি, যে ইপি। ইপি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, যে এম জি
এইচ, এখানে এইচ কত বলো তো, এখানে এইচ হচ্ছে 10, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে 10 mg। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারি কি 10 mg। আচ্ছা, এখন ধরলাম এই আর বিন্দুতে ভেলোসিটির মানটা হচ্ছে ভি, তাহলে এখানে আমরা একটা ভেলোসিটি বের করতে পারবো না, যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি বলে লিখতে পারি যে ইউ স্কোয়ার প্লাস 2gh। ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। হ্যাঁ, এখানে এইচ হবে না, এইচ প্রাইম হবে। কেন? কারণ উপর থেকে গতিশক্তি আসলে উপর থেকে নিচের দিকে নামতেছে। ঠিক আছে, তখন সে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে, এইচ প্রাইম। আচ্ছা, আর বস্তুটি কি স্থির অবস্থায় ছিল, এটা আমরা ধরে নিয়েছি, তাইলে আলটিমেটলি আমার এখানে কি থাকতেছে যে 2gh প্রাইমের মান কত, এইচ মাইনাস 10। ঠিক আছে, তাহলে আমরা ভি স্কোয়ারের ভ্যালু পাই গেছি কত, 2gh-10। আচ্ছা, এখন যদি এইখানে এই আর পয়েন্টে গতিশক্তি যদি হয় ই কে, ঠিক আছে, এই আর পয়েন্টে গতিশক্তি যদি হয় আমার ই কে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তো আলটিমেটলি এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে, যেখানে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, ভি স্কোয়ার ভ্যালু আমরা কি লিখতে পারি যে 2g ইন্টু এইচ মাইনাস 10, 2g ইন্টু এইচ মাইনাস 10। তো আলটিমেটলি এখান থেকে আমরা কি পাচ্ছি যে এম জি ইন্টু এইচ মাইনাস 10, এম জি ইন্টু এইচ মাইনাস 10, এই জিনিসটা আমরা পাইলাম। আচ্ছা, ভালো কথা। এখন এটাকে যদি আমরা দিই 1 নম্বর এবং এটাকে যদি দিই আমরা 2 নম্বর, ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিস থেকে আমরা কিন্তু কিভাবে লিখতে পারি, দেখো এখানে আরেকটা কন্ডিশন বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হয়েছে। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন অনুযায়ী আমরা এখানে একটা ইকুয়েশন দাঁড় করাইতে পারি না, যে ই কে গতিশক্তি ইজ ইকুয়াল টু বিভব শক্তির দ্বিগুণ। ঠিক আছে, তাহলে 2 × ইপি, 2 × ইপি। দেখো এখন আলটিমেটলি আমরা ইকের ভ্যালু জানি, ইপির ভ্যালু জানি, তাহলে জাস্ট এখানে বসাই দাও mg ইন্টু এইচ মাইনাস 10, 2 × ইপি। ঠিক আছে, 2 × ইপির ভ্যালু কত পাইছি, 10 mg, 10 mg। ঠিক আছে, তো এখন যদি আমরা টোটালটুকুকে ক্যালকুলেশন করি, হ্যাঁ, টোটালটুকু যদি আমরা ক্যালকুলেশন করি, এই mg আর mg কিন্তু চলে গেছে, তাহলে এখান থেকে আমরা থাকতেছি কি এইচ মাইনাস 10 ইজ ইকুয়াল টু কত থাকতেছে 20। ঠিক আছে, এইচ মাইনাস 10 ইজ ইকুয়াল টু 20। তো আলটিমেটলি আমরা এখান থেকে পাচ্ছি কি 30 মিটার। ঠিক আছে, তাহলে টোটাল তার উচ্চতাটা কত ছিল, এইচ ইজ ইকুয়াল টু 30 মিটার। ঠিক আছে, টোটাল উচ্চতা ছিল 30 মিটার। আচ্ছা, এখন এই যে আমরা করলাম এই ম্যাথটা, এই ম্যাথটা আমরা করলাম হচ্ছে কি সি কিউতে যদি আসে, এই সি কিউতে আসলে আমরা এইভাবে সলভ করবো। আচ্ছা, এখন যদি শর্টকাট মেথডে বা এমসিকিউতে বা অ্যাডমিশন টেস্টে কোনো কোয়েশ্চেন আসলো, তখন এটা আমি কিভাবে সলভ করবো, সেটার জন্য আমাদের এই শর্টকাটটাকে আমরা ইউজ করবো। আচ্ছা, চলো শর্টকাটটা আমরা দেখি। শর্টকাটটাতে আমরা কি পড়ছিলাম আগে, শর্টকাটে যে এস ইজ ইকুয়াল টু S1/3। ঠিক আছে, যেখানে S1 ছিল কি টোটাল ডিস্টেন্স, এস ছিল কি মধ্যবর্তী ডিস্টেন্স। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে দেখো আমাদের মধ্যবর্তী ডিস্টেন্সের মানটাই দেওয়া আছে। ঠিক আছে, মধ্যবর্তী ডিস্টেন্সের এস এর মানটাই দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে 10 মিটার। ঠিক আছে, এখন আমরা এখান থেকে কি S1 এর ভ্যালুটা বের করবো। তো ফর্মুলা অনুযায়ী আমরা এখানে কি লিখতে পারি, S1/3। তো আলটিমেটলি এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, তাহলে S1 এর ভ্যালুটা আমরা কত পাবো, S1 এর ভ্যালু আমরা পাবো হচ্ছে 30 মিটার। ঠিক আছে, আগের ম্যাথটাতে আমরা কোনটা বাড়ি করছিলাম, আগের ম্যাথটাতে আমরা এই এস এর মানটা বাড়ি করছিলাম, আর এই ম্যাথটাতে আমরা কি বাড়ি করলাম, এই S1 এর ভ্যালুটা বের করলাম। ঠিক আছে, এই শর্টকাট দিয়ে এটা তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবা, এবং এটা এমসিকিউ বা অ্যাডমিশন টেস্টে যখন এই ম্যাথগুলো আসবে তখন এই মেথডটাতে করবা। আর বাদ বাকি টাইমে বা বোর্ড কোশ্চেন বা তুমি যখন স্কুল কলেজে পরীক্ষাগুলো দিবা, সেই ক্ষেত্রে আমাদের এই পাশে একটু ডেরিভেশন করে আসলে দেখাই দিতে হবে আসলে কিভাবে ম্যাথটা করলাম, তুমি বুঝছো কিনা। ঠিক আছে, তাহলে ভাই আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।